আর এইখানে দেখো গাইস যে জিনিসটা থিমটা এসছে, দেখো এই থিমটা নরসিংহর থিম এনেছে এবারে লাস্ট সোমবার নয়, এই যেটা গেল সোমবারে নরসিংহর থিমটা করেছে। দেখো গাইস আজকে বন্ধুদের ঘরে দেখো গাইস কত বড় একটা কাঁঠাল, এটা বন্ধুদের নিজেদের গাছের কাঁঠাল। এক হাতে চাগাতে পারবো? হ্যাঁ গাইস এক হাতে চাগাতে পেরে গেছি। সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা সবাই? তো চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। তো গাইস এখন বাজে সকাল 10:30 থেকে 11টা, আর আজকে তেমন কোনো কাজই নেই। আর আজকে ডালাবাদ দিয়ে আর কথাও ছিল গাইস কাজ, আর কিন্তু আজকে এখনও মাল তোলে নেই যেখানে যাব, তো তাই জন্য একদিন স্কিপ হয়ে গেছে, কালকে বিকেলবেলায় যাব। তো আজকে তো এমনিতে সারাদিনটা ফাঁকাই আছি, আর কোনো কাজও নেই। আর ছোটো মোটো কাজ আছে, যেমন এই এখন ব্যাংকে যাচ্ছি, ব্যাংকের কিছু কাজ মিটিয়ে আসতে যাচ্ছি। তারপর একটু মাসির দোকানে যাব, মাসির দোকানে গিয়ে এই যে আমার বোন এখানে বসে আছে, কালকে চাবি নিয়ে চলে এসছে মাসির দোকানে। কে নিয়ে এসছে ধর চাবিটা? তো যাই হোক চাবি নিয়ে চলে এসছে, দোকানের চাবি নিয়ে চলে এসছে এখানে। তো সেই চাবিটা না দিতে গেলে দোকান খুলতেও পারবে না মাসি, তো সেই চাবিটাও দিতে যাবো। আর কিছু কথাও আছে মাসির সাথে, তো সে সমস্ত কাজ বাজ সেরে দিয়ে ঘর আসবো, নাহলে বন্ধুদের ঘরে একটু যাবো, আড্ডা মেরে তবে আসবো। চলো এলাম আমি। কেন? এখন আমি ওদের গাড়িতে যাচ্ছি তো। হ্যাঁ আমি ওদের গাড়িতে যাচ্ছি। কেন নিয়ে গেলে কি আমার ক্ষতিটা হতো? সন্ধ্যেবেলা যাবি তো? না সন্ধ্যাবেলা যাবো না, এখন সন্ধ্যেবেলায় যাবি? আমি যাবো না সন্ধ্যাবেলা। যেতে হবে। চলো গাইস এই চাবিটাই তো? না নিয়ে যাব না। না না চলো গাইস, এখন আমি একা যাচ্ছি, ওদের সাথে যাচ্ছি তো তিনজন মিলে একটা গাড়িতে। তিনজন মিলে যাচ্ছি একটা গাড়িতে, হবে না তোর জায়গা কোথায় হবে? গাড়িটা কি হয়েছে? কোথায় গাড়ি? গাড়ি তো বাবা নিয়ে গেছে। হ্যাঁ কেমন আসছে? তো চলো গাইস এখন বেরোই। আজকে আকাশটাও খুব ভালো আছে, আর এই যে এই জবে থেকে জ্বর হচ্ছে, এইখানে পড়ে আছে, পড়ে পড়ে ঘুমোচ্ছে, এর জন্য একটা ওষুধ কেনার ব্যবস্থা করতে হবে এবার। কিরে হ্যাঁ ঘুমাবি এরমভাবে সারাদিন? হ্যাঁ কোনো হেলদোল নেই, কোনো হেলদোল নেই। মানে ফ্রিজ খোলা রেখেছি দাদা, জল পড়ছে। বন্ধ? ফ্রিজ বন্ধ কেন? এই দেখ জল পড়ছে ফ্রিজ থেকে, আর কতটা জল পড়ে গেল দেখ। ফ্রিজটা বন্ধ করেছিস? কে বন্ধ করলো? আমি বন্ধ করিনি। ফ্রিজে তো মাছ আছে। আমি কি বন্ধ করেছি? কারেন্ট চলে গেছে তো, সুইচ বন্ধ ছিল। তাহলে আমি জানি না। চলো গাইস ফ্রিজে মাছ আছে, বন্ধ করবি নি? আমি কেন বন্ধ? তো চলো আকাশটা দেখো, কালকে সারা রাত গাইস জোর বৃষ্টি হয়েছিল, আর এখন আকাশটা দেখো অবস্থা পুরো পরিষ্কার রোদ। তো যা যাক চলো, এর জন্য এখন এখানে গাছ এনে দিয়েছি, শাক কলমি শাক কচকচ কচকচ করে খাচ্ছে। টাটা, চলে যাচ্ছি চলে যাচ্ছি, চলে যাবো তো, চলে যাবো তো শোনা। এখন খাওয়া পেলে আর কিছু চাই না, তাই তো। তো মুড়ি ফুড়ি দিনই আছে, একটু শাক এনে দিয়েছি তাই খাক। সবসময় মুড়ি ভাত দেওয়া ভালো নয় গাইস, একটু ঘাস শাক দেওয়া ভালো। তো চলো সো গাইস এখন ব্যাংকের কাজ ফাজ সমস্ত মিটিয়ে চলে এসেছি মাসির দোকানে। আর এই যে দুটো সং দাঁড়িয়ে রোদে, দেখে নাও দুটো সং। তো মাসির দোকান আজকে বন্ধ, যাবো তো কথাটা বলে নি। আর এইখানে দেখো গাইস যে জিনিসটা থিমটা এসছে, দেখো এই থিমটা নরসিংহর থিম এনেছে এবারে লাস্ট সোমবার নয়, এই যেটা গেল সোমবারে নরসিংহর থিমটা করেছে। দেখো গাইস একদম, এটা নিচে সাপের লেজ সলিড করেছে গাইস এটা। তো চলো এখন বাড়ির দিকে যাই, এত গরম পড়েছে গাইস, দুদিন অনেক রোদ। আর দেখো মাসির দোকানে এখন এসে গেছি, এখানে ভাত হচ্ছে। দোকান খুলুনি কেন? হ্যাঁ তো এখানে এখন রান্না হচ্ছে, আজকে দোকান খোলে না, এখানেই খাবে মাসি। এখন এক সপ্তাহ এখানেই আছে, এই 1 মাস
1 মাস পর, সে 1 মাস পর এখন যাবে ঘরে। সো গাইজ এখন মাসির ওখান থেকে চলে এসেছি, আর এসে চান টান করে আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন গাইজ আজকে তাড়াতাড়ি খেয়ে নিতে হয়েছে, কারণ বোন আছে ঘরে, ওরা সেই 1:30টার সময় খাওয়া অভ্যাস, আর আমি তো খাই 2:30 3টে এরকম সময় একা থেকে। তো এখন এইসবে 2টো বাজে, আর বন্ধুদের সাথে আসার সময় তক্ক হয়েছিল গাইজ যে 2:30টার সময় নাকি যাবো ওদের ঘরে, তো যেতেও হবে এমনিতে। তো চলো ওদেরকে গিয়ে দেখাই 2:30টার সময়, ঠিক আছে। ওরা বলেছিল 2:30টার মধ্যে রেডি হয়ে আসতে পারবে না, আমি তক্ক লেগেছিলাম যে 2:30টার মধ্যে আমি রেডি হয়ে যাব। তো এখনও 15 থেকে 10 মিনিট বাকি। তো চলো ওদেরকে দেখিয়ে দিই, আর গিয়ে দেখি ওদের রিয়াকশানটা কেমন হবে 2:30টার সময় কি কখন যায়। আপাতত এখন দেখো গাইস জোর মেঘ করে গেছে, এই কিছুক্ষণ আগে এত চড়া রোদ দিয়েছিল, আর এখন মেঘ ধরে গেছে, আর এ পাগল হয়ে গেছে। তুলে নে, না থাক শুকোক। শুকো যদি থাকে না কিছু হবে না। তুই বুঝবি মা চেল্লাবে। কি তো চলো গাইস, বলছি তুই বুঝবি মা চেল্লাবে। কেউ চেল্লাবে না, এটা থাক ও হ্যাঁ, তো চলো গাইস যা যাক বন্ধুদের ঘরে, আর বেশি টাইম নেই, বেরিয়ে যাই। আর আকাশে মেঘ একদম, এদিক দিয়ে আকাশ ডাকছে, তো দেখি কী হয়। তো চলো তাড়াতাড়ি করে যাই, 2:19 বেজে গেছে, আর 10 মিনিটের মধ্যে ঢুকতে হবে। তো গাইস দেখো এবার কেমন মেঘটা ধরেছে এই দিকটায়, আর এখানে ঘড়ি উড়ছে। তো এখন ঘড়ি ওড়ানোর সিজন, আর মেঘটা দেখো গাইস ওই সিজে। কে রে, টাইমটা দেখ, টাইমটা দেখ রে, কটা বাজে? 2:30 বাজে নে, টাইমটা দেখ কি রে, আই দেখ ফোনের ঘড়িতে দেখ, ফোন 25। হ্যাঁ হ্যাঁ, ওইটা ঘড়ি খারাপ, তুই ফোনটা দেখা, ফোনটা দেখা, ফোনটা দেখা, ফোনটা দেখা। আচ্ছা ঘড়ি আমি দেখাই গাইস, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আর গাইস এই হচ্ছে টাইম, আর গাইস দেখে না, এই হচ্ছে টাইম 14:25 আসল টাইম। ঘড়িটা খারাপ, হ্যাঁ কি হলো রে? হ্যাঁ হ্যাঁ টাইম তুই তোর ফোনে দেখা, লুকাচ্ছিস কেন? হেরে গেছিস, হেরে গেছিস, হেরে গেছিস। কি নাম রাখবো বলে এবার, কি নাম রাখবো বলছিস না? হেরে গেলে ঘড়ি, আচ্ছা দাঁড়া। এখন হেরে গেছে বলে কথা পাল্টাচ্ছে, এইদিকে ঘড়িটা আগে থেকে সেট করে রেখেছিল এরকম, এখনও 2:30 বাজে না গাইস, এখনও 2:27 বাজে, আর এই যে ঘড়ি চেঞ্জ করে রেখে দিয়েছিল। হেরে যাবি যখন তক্ক করবি না, ঠিক আছে, লেভেলে থাক। আর এই একজন, কিরে হেরে গেছিস তো, হেরে গেছিস তো, হেরে গেছিস তো, হ্যাঁ কে হেরেছে তুই দেখা, দেখা এখনো টাইম দেখা, এখনো 1:30। কি চিটিং বাজ, আগের দিন ঘড়িটাকে বাড়িয়ে রেখে দিয়েছে 2:30 থেকে। যাই হোক টাইম তো বেড়ে আছে, হ্যাঁ পারিস না কি রে। সো গাইস এখন অনেক দ্বন্দ্বাদ্বন্দ্বির পর লাস্টকালে এই যে হার মেনে গেছে, ঠিক আছে, এরা দুজনই হার মেনে গেছে, এরা স্বীকার করে নিয়েছে যে এরা হেরে গেছে তখন, আর আমি জিতে গেছি, ঠিক আছে। আমি 2:30টার আগে ঢুকেছি, এই প্রথমবার মিরাকেল হয়েছে ঘরে, ঠিক আছে। আসতামই না, মনটা চাইছো না। কটায় খেয়েছি জানিস, আমার মা শুনে অবাক হয়ে গেছে, বলছি 1:30টার সময় তুই খেলি? তুই ভাব, আমি 10:30 11টার সময় মুড়ি খেলাম, 2 ঘন্টার মধ্যে কি মানুষে কে খেতে পারে? আমার বোনের জন্য খেয়ে নিতে হলো। তো চলো গাইস এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলা আমাদের কি রুটিং, সেই রুটিনের জায়গায় যেতে হবে। চলো এই দেখো এখন ভিখারির মতন পয়সা গুনছে, এই যে আবার ফেলে দিচ্ছে। 2 4 4 গাইস, চা খাওয়ার টাকা এই কটায় 10 12 13 টাকা, 13 টাকা, আর 3 টাকা হয় 15 টাকায়, 3 5 15, 3জন মিলে চা। তো চলো সো গাইজ আমরা এখন বেরোতে যাচ্ছি, আর আজকে বন্ধুদের ঘরে দেখো গাইজ কত বড় একটা কাঁঠাল, এটা বন্ধুদের নিজেদের গাছের কাঁঠাল, এক হাতে চাকাতে পারবো, হ্যাঁ গাইজ এক হাতে চাকাতে পেরে গেছি, কত বড় কাঁঠাল দেখো গাইজ। ইস আটা লেগে গেল রে, এত বড় গাইজ বন্ধুদের, এটা নিজেদের গাছের কাঁঠাল। দিবি হ্যাঁ একটু, দাঁত বের করছিস কেন? চ
তো গাইজ এখন চলে এসেছি এই আমাদের নবদার দোকানে এখন চা খেতে। আর এই যে চায়ের সাথে এখন ভ্যারাইটি বেড়ে যাচ্ছে দিনকে দিন, ঠিক আছে। কেক, আর এখন সন্ধ্যাবেলায় অত ভিড় থাকে না গাইজ, মানে সন্ধ্যাবেলায় থাকে, আজকে অতটা নেই। তো চলো এখন মাসির দোকানে এখানে আরেকবার যেতে হবে। সো গাইজ এখন চলে এসেছি ঘরে মাসির দোকান থেকে। আর এই যে মা বাবারাও চলে এসছে, আর দেখো এখানে এই যে বোন আছে, মা আছে, এখন রান্না টান্না করবে, খাবো। তো আজকে এক জায়গায় যাওয়ার সেই প্ল্যানটা আজকে সাকসেস হয়েছে, তাই তো সবাই। তো এক জায়গায় যেখানে আমরা সব পরিবার মিলে যাব গাইস শ্রাবণ মাসের পর, সেই জায়গাটা যে কথাবার্তা বলতে গেছিলাম মাসিদের কাছে সব কনফার্ম হলো, ঠিক আছে। ডেটটা তোমাদেরকে পরে জানিয়ে দেবো, এখনও মানে ফুলফিলভাবে হয়নি। তো তারপর দেখাই যাক যাওয়া হয় কি না, হবে তো অবশ্যই এবারে ফুল ফ্যামিলি মিলে। রোহিত আছে, সুভাষিসকে তো বলছি, দেখি যায় কি না। তো চলো দেখা যাক, এবারে একটা মানে ভালো জায়গায় ঘুরতে যাবো। তো এখন তো অনেক রাত হয়ে গেছে, তো এই ভিডিওটা করতে হবে এখন গাইস এডিটিং। তো যদি তোমাদের আমার ব্লগ বা ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও একটা। আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগ এবং ইন্টারেস্টিং একটি ব্লগের সাথে। তো আজকের জন্য বাই বাই, টাটা।